পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা সূরা আরাফের 173 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর 173। বা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষগণই তো শরিক করে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর, তবে কি মিথ্যাশ্রয়ীদের কৃতকর্মে তুমি আমাদের ধ্বংস করবে? সূরা আরাফ আয়াত নম্বর 174। এবং এভাবে নিদর্শনসমূহ আমি বিবৃতি করি যাতে তারা প্রত্যাবর্তন করে। সূরা আরাফ আয়াত নম্বর 175। তাদের ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি নির্দেশনাবলী দিয়েছিলাম, অতঃপর সে সেগুলোকে বর্জন করে এবং বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। সূরা আরাফ আয়াত নম্বর 176। এবং আমি ইচ্ছে করলে এ দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হয় এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, আর তার অবস্থা কুকুরের মতো। ওকে তুমি ক্লেশ দিলে সে জিহ্বা বের করে এবং তুমি ক্লেশ না দিলেও জিহ্বা বের করে। এখানে স্বভাব কয়লা ধুলে ময়লা জানা, সে কথা বলা হয়েছে আর কি। যে সম্প্রদায় আমার নির্দেশনসমূহের প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও ওইরূপ। তুমি কাহিনী বিবৃত করো যাতে তারা চিন্তা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কাহিনী তাদেরকে শোনাও যাতে তারা চিন্তা করে। সূরা আরাফ আয়াত নম্বর 177। যে সম্প্রদায় আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে ও নিজের প্রতি অনাচার করে তাদের অবস্থা কতই না মন্দ। সূরা আরাফ আয়াত নম্বর 178। আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায় এবং যাকে তিনি বিপদগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত, কারণ হিদায়তের মালিক তো একমাত্র আল্লাহই। সূরা আরাফ আয়াত নম্বর 179। আর আমি তো জাহান্নামের জন্য বহু জিন ও মানব সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে তা দিয়ে তারা দেখে না, এবং তাদের কর্ণ আছে তা দিয়ে তারা শ্রবণ করে না। এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তা অপেক্ষাও অধিক নিকৃষ্ট, পুরাই উদাসীন। এগুলো কিন্তু গভীর চিন্তার বিষয়। চিন্তা করবেন, আর চিন্তা না করলে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিছু আসে যায় না। কারণ প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। মানুষ যা অর্জন করবে তা তার জন্য, প্রত্যেকটা মানুষের আমলাম তার গলা হার স্বরূপ। কাল কিয়ামতের ময়দানে যখন অন্তর্চক্ষু খুলে দেবে তখন সে দেখতে পাবে সে অর্জন করছে, যে যা অর্জন তা তার জন্য। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কারো কিন্তু বাক্য স্ফুত হবে না। সেদিন রেজাল্ট দেওয়ার দিন, পরীক্ষা রেজাল্ট দেওয়ার দিন। আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর 180। এবং উত্তম নামসমূহ আল্লাহরই, তোমরা তাকে যেসব নামেই ডাকবে তারা তার নাম বিকৃত করে তাদের বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদের দেওয়া হবে। সূরা আরাফ আয়াত নম্বর 181। আর যাদের আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা ন্যায়ভাবে পথ দেখায় এবং সুবিচার করে। মানুষের মধ্যে দুই রকমের মানুষ আছে না, একটা ভালো মানুষ আর একটা মন্দ মানুষ, এটা আমরা সবাই জানি। এবং প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, তাই না? এটাও আমরা জানি। এখন সে কোন পথে যাবে, কি কাজ করবে, এটা তার একান্ত অভিপ্রায়। সূরা আরাফ আয়াত নম্বর 182। যারা আমার আয়াতকে মিথ্যে বলে আমি তাদের ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারে না। সূরা আরাফ আয়াত নম্বর 183। আমি তাদের সময় দেব, আমার কৌশল অত্যন্ত কঠিন। আপনারা শুনছেন না
যে বড় দয়াময় প্রভু জালিম পাপীকে অতি সত্বর শাস্তি দেয় না কভু, দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ, তারপরে দুর্বিনীতের আশা অভিশাপ। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তাই না? এভাবে অনেক কথা প্রচলিত আছে। তো ওই কথাই কোরআনে আসছে যে আমি তাদের সময় দিব, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। আর তারা কি চিন্তা করে না যে তাদের সহচর অর্থাৎ নবী বা প্রেত রসুল যারা উন্মাদ নয়, সে তো এক স্পষ্ট সতর্ককারী। পৃথিবীতে যুগে যুগে দেখবেন যে যত সৎ মানুষ ছিল, যারা ন্যায়পরায়ণ ছিল, আদর্শ মানুষ ছিল, তারা যখনই কোনো কিছু ভালো কিছু আর কি প্রচার করতে চাইছে, তখনই তাদের প্রতি আসছে অত্যাচারের খড়ক নেমে আসছে, জানে তো, তাই না? আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর 185, তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের প্রতি? আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের প্রতি কে হতে পারে? আকাশের অধিপতি কে হতে পারে? এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি এবং এর প্রতিও যে তাদের নির্ধারিত কাল নিকটবর্তী, সুতরাং এরপর তারা অন্য কোনো কথায় বিশ্বাস করবে? সূরা আরাফ আয়াত নম্বর 186, আল্লাহ যাকে বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই, আর তিনি তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় তাদের ঘুরে বেড়াতে দেন। যারা বিপদগামী হয়ে যায় তারা উদ্ভ্রান্তের ন্যায়, দিগ্ভ্রান্তের ন্যায় বিভ্রান্তিতে তারা ভোগে এবং তারা দিশেহারা হয়ে যায়। যেমন গত 5/8/2024 সালে কিছু মাঝি, এ লট অফ বোটম্যান, কিছু মাঝি নৌকা ডুবিয়ে তারা চলে গেছেন ওপার পারে। বোঝেন না আমার কথা? আমি স্পষ্ট করে বলি, নেতারা, আওয়ামী লীগের নেতারা সব পালায় চলে গেছে। তো তোমরা তো সব পালায় চলে গেলে, আর যে অসহায় মানুষগুলো রয়ে গেল পৃথিবীতে, কেন তোমরা কেন বুক পেতে দিলে না? তোমরা কেন প্রতিবাদ করলে না, তাই না? তোমরা না সংখ্যায় অনেক। ওরা আসবে, ওরা আসবে, ওরা আসবে, আবার আসবে। ওই মাঝিরা, ওই যে মাঝিরা, বোটম্যানরা আবার আসবে যখন দেখবেন যে এই জামাতে ইসলাম ক্ষমতা আসলো অথবা বিএনপি ক্ষমতা আসলো। ক্ষমতা আসার 5 বছর যখন এরা রাজত্ব করবে, 5-7 বছর 10 বছর রাজত্ব করার পরে যখন আবার এদের মতো নিজের মতো কলবিবাদ সৃষ্টি হবে, জনগণ যখন এদেরকে লাথি মেরে সিংহাসন থেকে নামিয়ে দেবে, তখন ওই সুযোগে ওই বোটম্যানরা অর্থাৎ নৌকার মাঝি যারা যারা 5/8/2024 সালে এদেশ থেকে পালাই গেছে, ওরা আবার আসবে। ওরা আসবে, ওরা আসবে, ওরা আসবে। জানালা, সব কটা জানালা খুলে দাও না, ওরা আবার আসবে, তাই না? ওরা হচ্ছে 5 কুত্তা, বুঝছেন? ওরা যেখানে স্বার্থ সেখানে ওরা থাকে, হ্যাঁ। আর যারা বুকা শুকা তারা তাদের পিছনে ঘুরে। আমি মাঝে মাঝে কথা বলি যে নেতারা হচ্ছে মধুর মতো, আর এই পাতি যারা আছে তারা হচ্ছে পিঁপড়ের মতো। রাজনীতি ভালো জিনিস, কিন্তু অধিকাংশই দুর্নীতিবাজ। মূল কথা আসি, সরি ফর দ্যাট। কিসের বদলে কি পান্থা পদে ঘি দিয়ে দিলাম, তাই না? মনে কিছু করবেন না বন্ধুরা। আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর 186, আল্লাহ যাকে বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নাই, আর তিনি তাদের যত অবাধ্যতার উদ্ভ্রান্তের ন্যায় তাদের ঘুরে বেড়াতে দেন। সূরা আরাফ আয়াত নম্বর 187, তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে, বলো এ বিষয়ে জ্ঞান আমার রবের কাছে আছে, শুধু তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন। এটি হবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা, আকস্মিকভাবে এটি আমাদের উপরে আসবে। তুমি কি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করো? তারা তাকে প্রশ্ন করে, বলো এ বিষয়ে জ্ঞান আমার রবেরই আছে, কিন্তু অধিকাংশ লোক তা জ্ঞাত নয়। বন্ধুরা, এই কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের আলেম ওলামা ভাইরা অনেক অনেক কিস্সা কাহিনী, এত কাহিনী তৈরি করছে যে সমস্ত আলামত প্রকাশ পাচ্ছে আর কি, হ্যাঁ। এবং কবে কখন কিভাবে কিয়ামত হবে তা তারা বলে দিতে পারে। তার মানে কি আল্লাহর চেয়ে বেশি জানে কারা?
আমাদের এই হুজুররা, তাই না? তাই না? মনে করেন যে অনেক মিথ্যাচার, যেমন কবরের আযাব সম্বন্ধে মিথ্যাচার বলে, তারপরে কিয়ামতের যে লক্ষণগুলো, হ্যাঁ, ওই যে কী জানি বলে, ছোট ছোট আলামত, বড় বড় আলামত, সেগুলো শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিয়ামত সংঘটিত হবে খুব তাড়াতাড়ি। এই যে কারি ইব্রাহিম সাহেব, কারি ইব্রাহিম, ওই যে অল্প দাড়ি, উনি সম্ভবত বর্তমানে সৌদি আরব আছে, উনি বলে যে কিয়ামত অত তারিখে অত সময় সংঘটিত হবে কিয়ামত। হ্যাঁ, তারপরে প্রফেসর লুৎফর রহমান সাহেব, এরকম তো অনেকেই বলে দেয় দিন তারিখ ক্ষণ, হ্যাঁ, এবং তার এতগুলো আলামত প্রকাশ পাইছে, আর বাকি আছে এতগুলো, এইগুলো। অথচ এই জ্ঞান সৃষ্টিকর্তা দেন নাই। এ ব্যাপারে কোরআনে বলছেন যে এই জ্ঞান শুধুমাত্র তোমার রবের আছে। অর্থাৎ তারা কোরআন পড়ে, এবং কোরআন পড়েই তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ সাধারণ মানুষকে দিকভ্রান্ত করে, বিভ্রান্ত করে, ধোঁকা দেয়। কারা? এই আলেমরাই। আলেমদের মধ্যে অধিকাংশই ধরা খেয়ে যাবে। কারণ তারা কোরআন পড়ে এবং কোরআনের সঠিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কাছে না আলোচনা করে তারা আমাদেরকে উল্টোপাল্টা তাদের মতো মন গড়া কথা আমাদেরকে শোনায়। যাক, যার যার অভিপ্রায়, তারা বড় বিপদে পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। ধন্যবাদ সবাইকে।